এখনকার বয়ফ্রেন্ডরাই সব লুটে নেয়, আর জামাইরা তো পায় শুধু অভিনয়ের চিৎকার। বাহ, খুবই ভালো। এত অভিজ্ঞতা যে তোমার এগুলোর পিছনে আছে, তার মানে এগুলো তোমার সাথে হয়ে গেছে। তোমার ভবিষ্যৎ স্বামী অভিনয়ের চিৎকারটাই পাবে। নিজের কথা নিজেই হচ্ছে ভুলবশত মুখ ফেসকে পাবলিকের সামনে পাবলিশ করে দিয়েছে, কারণ সে যে 12টা ব্যাটারি। তোমার রূপ নিয়ে ফুটানি করতে না। আমি যতটা এক্স বয়ফ্রেন্ড ইউজ করছি ততটা তুমি টিস্যু ইউজ করো নাই। পচা মাছে গন্ধ বেশি, এই কারণে হচ্ছে তার এক্সট্রা তাকে বেছে বেছে ফালায় রেখে চলে যায়। সঠিক বলেছে। বুঝতেই পেরেছেন আশা করি, কারণ সে 12টা ব্যাটারি যে। ও শিট, তো একটা স্বপ্ন আমার 6-7টা বাচ্চা হবে, আর সবার বাবা আলাদা আলাদা হবে। যার চরিত্র যেমন তার শখটাও তেমনই হবে। তোমার চরিত্র যেমন, তুমি হচ্ছে শখটাও রাখছো তেমনই। এটা কোনো কথা? আমি বুঝলাম না ভাই, তার মা বাপ কি দেখে না নাকি বাইজে এই পৃথিবীতে? জানি না। বলতে হচ্ছে মুখের মধ্যে কথাটা একটুকু বাজে না। তার 6টা বাচ্চা হবে, মেনে নিলাম। 6টা বাচ্চা 6টা বাপই হতে হবে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। এই জানো, ভালোবাসা না খুব অন্ধকার হয়। তোগো লেগে ভালোবাসা অন্ধকারই হইব, অন্ধ আর হইব না। তোগো ভালোবাসা অন্ধ না, তোগো ভালোবাসা অন্য। হ্যাঁ জানি, কিন্তু অন্ধকারেও হয়। ওদের জন্য অন্ধকারের ভালোবাসাই প্রয়োজন, কারণ তোরা অন্ধকারের ভালোবাসা নেওয়ার জন্য উঠে পড়ে পিছে লেগে আছে। কারা আছেন তাকে অন্ধকারের ভালোবাসা আরো বেশি দেওয়ার জন্য? টাকা কামানোর কথা চিন্তা করো, জামানার না। দরকার আছে মানুষের কথা ভাবার জন্য। তুমি এই জমানাতে অশ্লীলতা করে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই ফেলো, কোনো সমস্যা নেই, কিন্তু ওয়েট ফর এন্ড। দিন শেষে একটা এন্ড আছে। ছেড়ে গেছে তাকে ভুলে যাও, আমার সাথে প্রেম করে তাকে দেখিয়ে দাও। এই 12 ব্যাটারির সাথে যারা প্রেম করতে আগ্রহী এক্ষুনি যোগাযোগ করুন, কারণ সেই সদরে আপনাদেরই আমন্ত্রণ করছে। মেয়ে মানুষ জনাব, আমরা ছেলেদের মতো রোডে গাড়ে মুততে পারি না। ওরে ভাই, আমার এ নিয়ে কেউ পাবনা রেখে, কিন্তু এর নিয়ে কেউ পাবনা রেখে, এ কি একটা সাইকো নাকি? মানে হ্যাঁ, মানে তাহলে আমি বুঝতেছি না বোন, তুমি ছেলেদের মতো হচ্ছে, বোনই বললাম, তুমি ছেলেদের মতো একেবারে হচ্ছে একটা গামছা গলার মধ্যে ঝুলায় রাস্তার মধ্যে হাঁটতে থাকো। এত শখই তোমার আছে, আর এটা লুঙ্গিও সাথে পরে নিও। আপনার বুদ্ধি ভালো। আমার কারো মতো হওয়ার ইচ্ছা নাই, কারণ আমার মতো হতে চাওয়া মানুষের অভাব নাই। কাছে মনে হয় না বাংলাদেশের মেয়েদের মাথায় এতটাই বেশি খারাপ হয়ে গেছে যে তোমার মতো একটা মেয়ে তারা হতে চায়। এটা কি ধরনের পাগলামি? তোমাকে আইডল হিসাবে নিবে কোন মেয়েটা? আছে কেউ বাংলাদেশে এরকম কেউ? যদি ভদ্র নর্ম হয়ে থাকে তাহলে তো হইছে কাম। একে হচ্ছে পাইলে আমি 12 ভাতারি না, ভালো প্রোডাক্ট পেতে হলে তো 10-12টা দোকান ঘুরতেই হয়। আরে বাহ, কি ডায়লগ, কি ডায়লগ! হে, সে নাকি 12 ব্যাটারি না, কারণ সে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। ব্র্যান্ডের প্রোডাক্টে হচ্ছে 10-12টা দোকান ঘুরে দেখতে হয়। আরে ব্র্যান্ডের প্রোডাক্ট সব দোকানই থাকে, 10-12টা দোকান ঘুরে দেখতে হয় না, চয়েসটা ভালো থাকতে হয়। সম্মান এমন একটা জিনিস, আপনি টাকাকে করবেন আর মানুষ আপনাকে। একটা ফাও কথা, টাকা থাকলে যে সম্মান পাওয়া যায়, টাকা থাকলে মানুষ সবকিছুতে সম্মান পায় না। দিন শেষে রিক্সাওয়ালা টাকাগুলা পেয়ে অনেক খুশি থাকে এবং শান্তিতে বসবাস করে, কিন্তু দিন শেষে যান আরো আরো টাকা দরকার না, তার মাথায় আরো আরো টেনশন থাকে। একেবারে এখানে হচ্ছে ট্রেন্ড চলতেছে, টাকা আছে তো সম্মান আছে। মোটেও টাকা থাকলে সম্মান পাওয়া যায় না, এটা কুড়িয়ে পাওয়া কিছু না। সম্মান যাকে তাকে দেওয়া যায় না। ভালো কোনো কাজ করেন, আপনাকে মানুষ মাথায় উঠে নাচবে। আপনি খারাপ কাজ করবেন, আপনার দিকে ফিরেও মানুষ তাকাবে না।